স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত হাইকোর্টই নেবে। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, একজন দাগী চাকরি প্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি, তা তিনি প্রতিবন্ধী হন বা অন্য কিছু। অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগী প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সুযোগ দিয়েছিল এসএসসি, তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে গেলে কমিশন জানিয়েছিল, আদালতের রায় পড়ে তাদের মনে হয়েছে দাগী প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে, নতুন করে তারা চাকরিও পেতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়েছেন, তা সম্ভব নয়, কোনো দাগী চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া যাবে না। আদালত আরও জানিয়েছে, এসএসসির অন্য সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন রয়েছে তা হাইকোর্ট শুনবে। সুপ্রিম কোর্ট আপাতত এই সংক্রান্ত আর কোনো মামলা শুনবে না। যদি হাইকোর্টের সিদ্ধান্তে কোনো সমস্যা তৈরি হয়, আবার তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো যাবে। 2016 সালের সমগ্র প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু বলা হয়েছিল যারা দাগী হিসেবে চিহ্নিত তারা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, তাদের ফেরত দিতে হবে বেতনও। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরুও করে দিয়েছে কমিশন। পরীক্ষার পর যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তা নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। তবে সব মামলা আপাতত হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট করে দেওয়া হলো, দাগীদের নিয়ে নির্দেশে কোনো ব্যতিক্রম নেই, প্রতিবন্ধী হলেও না। হাই নিউজ নেটওয়ার্ক।